সকাল সকাল সকল বন্ধুকে মন্দিরাস কর্নারে জানাই সুস্বাগত। তো আমি আর কাকিমা এখন জেরি গার্ডেন হয়ে যাচ্ছি। একটা এন্ডোস্কোপি আছে আমার, সেটা করতে যাচ্ছি, কাকিমাকে সাথে নিয়ে যাচ্ছি। একটা হাই করো। তো আমি যেখানে এন্ডোস্কোপি করব মোটামুটি পৌঁছে গেছি। দেখো পেশেন্টরা কিভাবে বসে আছে গরমের মধ্যে। এটা একটা নামি দামি হসপিটাল, কিন্তু ব্যবস্থা সেরকম ঠিক নয়। ইনি বয়স্ক লোক, ইনিও এন্ডোস্কোপি করবেন, টেনশনে বসে আছেন। এবার আমি ওয়েট করছি আমার নাম্বারের। তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা ঘরে ফিরছি। তো মেয়ে স্কুল থেকে ফেরা অবধি তো আমি বসেই থাকবো। তো চটপট টেবিলটা গুছিয়ে দিই। তো এই গুছানো বইগুলো মনে হয় বেশিক্ষণ থাকবে না, 1 ঘন্টার মধ্যে আবার যাকাত তাই হয়ে যাবে। ঠিক আছে, তবুও গুছাই। বাইরে ভালো বাতাস আছে, পর্দাটা কিভাবে উঠছে দেখো। তো আমার মোটামুটি বইয়ের তারটা গোছানো শেষ পর্যায়ে চলে এসেছে। ঠিক আছে, এবার ঘরের ফ্লোরগুলো পরিষ্কার করে একটা গরম জল একটা ঠান্ডা জল রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, দুটোতে দুটো ডাস্টার নিয়ে নিয়েছি। এবার আমি ঘরের ফ্লোরগুলোকে অল্প একটু সার্ফ গরম জলের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করব। তো দেখো বন্ধুরা, আমি ঘরের ফ্লোরটা পরিষ্কার করতে পেরেছি কি না। গরম জলের মধ্যে সার্ফ, হালকা সার্ফ বা ভিমবার যদি একটু লিকুইড মিশিয়ে নাও, দিয়ে মেঝেতে মুছে দিতে পারো, তো মেঝে খুব ভালো পরিষ্কার হয়, একদম কোনো নোংরা থাকে না, ঝাঁ চকচকে হয়ে যায়। তো দেখো রিফ্লেক্টটা কীরকম করছে। তো স্নানটা সেরে আমি আমার লক্ষ্মী গণেশ সরস্বতীকে পুজোটাও দিয়ে ফেলেছি। তো দেখো আমার ছোট্ট সিংহাসনে ওনাদের রেখেছি। আর ধূপচির ওইখানে আমি ধূপটা এই কারণেই জ্বালিয়েছি, ধূপের যে ছাইগুলো ওর মধ্যে পড়বে। তো চলো এন্ডোস্কোপি রিপোর্টটা নিতে যাওয়ার আগে আমি একটু দোকানে ঢুকেছিলাম, কসমেটিক দোকানে। ঠিক আছে, একটু আমলা পাউডার আর শিকাকাই পাউডার নিতে। তো এই রেকর্ডিংটা করতে গিয়ে বহুত ঝামেলা হয়েছে। রেকর্ডিংটা করার সময় ভদ্রলোককে পারমিশন নিয়ে রেকর্ডিংটা করেছিলাম, তবুও তিনি পরে আমার সাথে ঝামেলা করেছেন আমি কেন রেকর্ডিংটা নিয়েছি। ঠিক আছে, তো ওনাকে আমি বলেছিলাম আমার মোবাইল থেকে ডিলিট করে দিতে, উনি করেননি। যাই হোক, উনি রেখে দিয়েছেন। তো আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এটাই বুঝলাম, যত সত্য কথা বলবো তত সমস্যা। ঠিক আছে, এটা যদি আমি চুপ করে রেকর্ডিংটা করে নিতাম আমার এত সমস্যা হতো না। যাই হোক, তো রেকর্ডিং করতে গিয়ে যাদের নিয়ে আমার সমস্যা হয়েছিল, যাকে রেকর্ড করার সময় ঝামেলা হয়েছিল, সমস্যাটা হয়েছিল, তো তাকে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ইনাদের নিয়ে আমার অশান্তি হয়েছিল, এই ক্লাচারগুলো দেখাতে গিয়ে আমার সমস্যাটা বেঁধেছিল। তো আমি যতই বড় হই না কেন, টেরিবি দেখতে আমার খুব ভালো লাগে, আর এদেরকে নিতেও আমার খুব ভালো লাগে। দেখো কত সুন্দর। তো আমি যেখানে টেরিবি দেখি ওদেরকে রেকর্ডিং করে নিই। তো আমি রিপোর্ট কালেক্ট করে বেরিয়ে চলে আসছি।
তো বন্ধুরা এবার আমার ঘরে ফেরার পালা, রাত হয়ে গেছে, সারাদিনে হজ্জুতি শেষ। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। আর তোমরাও সাবধানে থাকবে। শুভরাত্রি।